রাসেলস ভাইপার বর্তমানে বাংলাদেশের এক আতঙ্কের নাম। ভয়ঙ্কর এই সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র। অনেকেই বলছে এই সাপের অ্যান্টিভেনম ঠিকমতো পাওয়া যায় না, যার ফলে এই সাপ কামড় দিলে মৃত্যু অনেকটাই অবধারিত। ধানক্ষেত থেকে শুরু করে বাড়ির আঙ্গিনা সহ যে কোনো জায়গায় দেখা মিলছে এ সাপের। এতে করে একদিকে যেমন মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে, অন্যদিকে কৃষকেরা এই সাপের ভয়ে ফসলি জমিতে কাজ করতে ভয় পাচ্ছে। এই সাপের ছোবলে গত ১.৫ বছরে শুধুমাত্র রাজশাহী মেডিকেলেই মারা গেছে অন্তত ১৮ জন। স্বাগতম আজকের এই ভিডিওতে। আমি আপনাদের দেখাবো এই সাপ কতটা বিষাক্ত, কেন হঠাৎ করে এই সাপের উপদ্রব বেড়ে গেছে, এই সাপের অ্যান্টিভেনম বাংলাদেশে আছে কিনা এবং এই সাপ থেকে নিরাপদ থাকার উপায় কি, এ সকল বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে জানাবো। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। রাসেলস ভাইপার সাপ বাংলাদেশের চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত। রাসেলস ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। দৈর্ঘ্যে ৩ থেকে ৫ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ আছে। দৈহিক এ বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজে এরা লুকিয়ে থাকতে পারে। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটিই সবচেয়ে বিষাক্ত। অত্যন্ত বিষধর প্রজাতির এই সাপ বাংলাদেশ থেকে বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হলেও গত কিছুদিন যাবৎ পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চল সহ দেশের অন্তত ৩০টি জেলায় বিষাক্ত এই রাসেলস ভাইপারের দেখা মিলেছে। চিকিৎসকদের মতে এই সাপের বিষে রয়েছে নানা ধরনের উপাদান, যার কারণে ছোবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে এবং অ্যান্টিভেনমও তেমন একটা কাজ করে না। দংশিত স্থানে তীব্র ব্যথা অনুভূত হয় এবং দংশিত স্থান দ্রুত ফুলে যায়। এই সাপ কামড় দিলে শরীরে দ্রুত বিষ ছড়িয়ে পড়ে এবং রক্ত জমাট বাঁধতে শুরু করে। স্নায়ু দুর্বল হয়ে পড়ে এবং চোখ ভারী হয়ে আসে। কিডনি এবং ফুসফুসের সংক্রমণ সহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। এই সাপ প্রায় সময় কৃষি জমিতে থাকে বলে মানুষ অনেক সময় না জেনে সাপের গায়ে পা দেয় বা একে বিরক্ত করে ফেলে, আর তখনই এই সাপ আচমকা আক্রমণ করে বসে। বিশ্বব্যাপী কিলিং মেশিন খ্যাত রাসেলস ভাইপার সাপ আক্রমণের ক্ষেত্রে এতই ক্ষিপ্র যে ১ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময়ের মধ্যে কামড় দিয়ে বিষ ঢেলে দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি বছর প্রায় ৫৪ লাখ মানুষ সাপের দংশনে দংশিত হয়, যার মধ্যে প্রতি বছর অন্তত ১ লাখ মানুষ মারা যায়। আর সাপের দংশনে আহত হয়ে বছরে প্রায় ৪ লাখ মানুষের অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এবং পঙ্গুত্ব বরণ করে। এখন কথা হচ্ছে, কেন হঠাৎ করে বাংলাদেশে এই সাপের উপস্থিতি বেড়ে গেছে? বিশেষজ্ঞদের মতে এই সাপের সংখ্যা বাড়ার অন্যতম প্রধান কারণ জলবায়ু পরিবর্তন এবং একই জমিতে সারা বছর ধরে ফসল ফলানো। সারা বছর খেতে ফসল থাকায় জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে, যা এই সাপের প্রধান খাদ্য। আর ইঁদুর বাড়ার সাথে সাথে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশ বিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে। ঘন ঝোপ আর পরিত্যক্ত জমি অনেক কমে যাওয়ায় এই সাপ কৃষি জমিতে দেখা যাচ্ছে, যার ফলে যারা মাঠে কৃষিকাজ করেন তারা রাসেলস ভাইপারের দংশনের সবচেয়ে বেশি শিকার হয়ে থাকেন। এছাড়া বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকে ভেসে এই সাপ বাংলাদেশে প্রবেশ করছে। এই সাপের আক্রমণ থেকে নিরাপদ থাকতে চিকিৎসকরা বলেন অন্ধকার এবং ঝোপঝাড় এড়িয়ে চলতে হবে। শুধু রাসেলস ভাইপার নয়, যে কোনো সাপের কামড়ের শিকার হলেই উঝার কাছে যাওয়া যাবে না। উঝার কাছে না গিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে সম্ভব হলে যে সাপ দংশন করেছে তা চিহ্নিত করার জন্য সেই সাপের ছবি তুলে চিকিৎসককে দেখাতে হবে। আহত ব্যক্তিকে সাহস দিতে হবে এবং আক্রান্ত স্থান বেশি নড়াচড়া করা যাবে না। বিষ মুখ দিয়ে চুষে বের করার চেষ্টা করা যাবে না। আতঙ্কিত না হয়ে মনে সাহস রাখতে হবে এবং চিকিৎসার প্রতি বিশ্বাস রাখতে হবে। আর সর্বদা এই সাপের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ এ পর্যন্তই। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।